কি ব্যাপার, রান্না করছো কেন? কি ব্যাপার আপনারা? কি হয়েছে? 4 দিন থেকে হোটেল খুলছো না যে? কি করে হোটেল গুলা? হোটেল খুলে নিজে প্রতিষ্ঠিত হয়ে সালমাকে বিয়ে করবো, কিন্তু বিয়েটা যখন হবে না তাহলে হোটেল খুলে কি করবো? এই কারণে তোকে বলতে মানা করেছিলাম। এবার দেখ ছেলেটার কি অবস্থা। না না, এটা আপনাদের কোনো দোষ নাই। আমার কপালে যেটা আছে সেটা হবে। আপনাদের থেকে একটা কথা জিজ্ঞেস করবো, আমি সালমাকে অনেক ভালোবাসি। তোমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমাকে কেন বিয়ে করবো না। আমি ওকে এগুলো বুঝতে পারি, বলুন না। ঠিক আছে, শুধু ওকেই বলতে পারি, আর কাউকে না। আপনাদেরকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি সালমাকে কি বলছি। কে কি তোমাকে উল্টো পাল্টা কথা বলেছে? আর তার জন্য তুমি আমাদের 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে চাইছো? আরে আমি ইচ্ছে করে সম্পর্ক নষ্ট করতে চাইনি। ওরা সত্যি মানুষের জাল কোচ করে, আমিও বিশ্বাস করছিলাম না। ওরা বলেছিল আমাদের তো 10টি সময় মরে যাবে, আমাদের তো 10টা সময় মরে গেছে। তার মানে তুমি কি বলতে চাইছো আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা, তার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? হ্যাঁ তুমি ঠিক ধরেছো, তার জন্য। যদি তাই হয় তোমাকে বিয়ে করে তোমার আগে আমি মরবো, তো তোমাকে মরতে দেবো না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমার জন্য মরতে পারবা। তাহলে আমি যদি তোমার জন্য মরতে পারি, তুমি কেন আমার জন্য মরতে পারবে না? দেখো সব সব কুসংস্কার, সব ফালতু কথা। তুমি এসব কেন বিশ্বাস করছো বলো তো? ঠিক আছে, আমি আর এসব বিশ্বাস করবো না। আমি কালকে তোমাকে বিয়ে করবো, আর আমাকে বিয়ের ব্যবস্থা করতে বল। ঠিক আছে এখন চলো। কি গো দাঁড়িয়ে গেলে যে? চলো। আমাকে ভীষণ ভয় লাগছে। আরে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, চলো। না না, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। দেখো 5 মিনিট টাইম দিলাম তোমাকে, 5 মিনিটের মধ্যে তোমাকে ঘরে আসতে হবে। ঠিক আছে যাচ্ছি, তুমি যাও। কি বাবা, আপনারা চলে এসেছেন? কি করবো বলো, এটা তো আমাদের হুকুম, পালন তো করতেই হবে। বিশ্বাস করো, তোমার মতো ভালো মানুষের জীবনটা নিতে আমাদেরও খুব কষ্ট হবে। আমরা নিরুপায়। আমি মরণকে ভয় করছি না, আমি শুধু একটা জিনিস ভাবছি, আমার মৃত্যুর পর সালমার কি হবে, ওকে কে দেখবে? বাবা